হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শীতের একটি অন্যতম জনপ্রিয় ফুল গাঁদা ফুল। এই গাঁদা ফুল ছাড়া তো আমাদের শীতের ছাদ বাগান প্রায় অসম্পূর্ণ। তবে এই মূল্যবান ফুল গাছটির কাটিং থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। গাঁদা ফুল অত্যন্ত সুন্দর, জনপ্রিয় এবং সহজ পরিচর্যায় একে বড় করা যায়। আপনি যদি 12 মাস দেশি ভ্যারাইটি গাঁদা ফুল গাছগুলো থেকে ফুল পেতে চান তাহলে এভাবে কাটিং করে রাখতে পারেন। ইনকা গাঁদা থেকে এগুলো বেশ ভালো পরিমাণে ফুল দিয়ে থাকে এবং সাইজেও মোটামুটি বড় আছে। এই হলুদ রঙের গাঁদা ফুল গাছটি আমি বেশি দিন হয়নি লাগিয়েছিলাম, এখনই দেখুন কি সুন্দর ফুল চলে এসেছে। শীত আসতে আসতে এর সাইজ মোটামুটি বড় হয়ে যাবে। এখন যেহেতু এই গাছে একটু ছোট ছোট ফুল ফুটছে তাই ভাবলাম আগে এর থেকে কয়েকটা কাটিং নিয়ে আমি চারা তৈরি করি। গাঁদা গাছের কাটিং থেকে চারা তৈরি করা খুবই সহজ, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই জানে। আমি এখানে বাগানের গোবরযুক্ত পুরনো মাটি নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম লাল বালি। আপনি কিন্তু এই একই প্রসেসে চাইলে এক বা একাধিক গাঁদা গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারে। এখন এই উপকরণগুলো সুন্দরভাবে মিক্স করতে হবে। একটু খেয়াল রাখতে হবে যেন দানা দানা ভাবগুলো না থাকে। মাটি যত বেশি ঝুরঝুরে ও মসৃণ হবে শিকড়ও খুব দ্রুতই বেরিয়ে যাবে। এখন আমি যে উপকরণটি দেব সেটা অপশনাল, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এটা হচ্ছে এপসম সল্ট। এটা দেওয়ার একটা মাত্রই কারণ অনেক সময় গাঁদা গাছের কাটিং থেকে শিকড় বের হয়ে যাওয়ার পরেও গাছটা ঝিমিয়ে যায়। এই ঝিমা ভাবটা দূর করার জন্যই মূলত এটা দেওয়া হয়েছে। আমি এখানে 7টি কাটিং নিয়েছিলাম, তাই এখানে 1 টাইম গ্লাস ও 7টাই নিয়ে নিয়েছি। এখন থেকে চেষ্টা করছি শীতের প্রত্যেকটা গাছের প্রতি ফোকাস করতে। ইনশাআল্লাহ সামনেও চেষ্টা করব যে এই পুরো শীত জুড়ে আমি আমার ছাদ বাগানে কি কি গাছ লাগাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করা। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে 1 টাইম গ্লাসগুলো মাটি দিয়ে ভরাট করা শেষ। এখন আমি একে একে কাটিং গুলো বসিয়ে দিব। ও হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, আপনারা কারা কারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কারা কারা আমার ভিডিও ভারত কলকাতা থেকে দেখছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আচ্ছা, আপনারা যারা যারা আমার ফেসবুক পেজে নক দিতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই চেষ্টা করেও পারছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার ফেসবুক পেজের লিংক আমার ইউটিউবের বায়োতেই দেওয়া আছে। আপনারা প্লিজ দয়া করে গিয়ে দেখে আসবেন। আর এর মধ্যে আমি আমার কাটিং গুলোতে পানি দিয়ে দিচ্ছি। এই কাটিং গুলো থেকে কিন্তু 7 দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে, তবে অবশ্যই সঠিক স্থানে রাখতে হবে। কাটিং গুলো এখন এই অবস্থায় এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো ছায়া দুটোই পায়। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।